দিচ্ছে অথবা দিচ্ছে না, এই যে একটা। দুই নম্বরে এই দিক থেকে যে বাসগুলো আসে তাদের ব্যবস্থা করা যায় বাসগুলো যে যত্রতত্র দাঁড়িয়ে থাকে, তারপর হচ্ছে রাস্তাগুলো সংকীর্ণ হয়ে গেছে, এগুলোর সমাধান আপনারাও চান। তো আজকে এই জন্য আপনাদেরকে নিয়ে এখানে আমার প্রস্তাব হলো এই বাস টার্মিনালটা আপনার যেটা কোচে, এটা শহীদ স্মৃতির সামনে না থেকে যদি এটাকে চিকনমাটি মোড়ে, যেখানে বাইপাস আমাদের মোড়, এটা হতে হলে আমার মনে হয় আমাদের এলাকার লোকজনের জন্য একটু সুবিধা হয়, ওইটা একটু দূরত্ব হয়ে যায়। যে ট্রাক বাস অল টাইমস ওই শহরের উপর দিয়ে যাচ্ছে আসছে, মূলত বাস এবং ট্রাকটাকে যদি আমরা রোধ করতে পারি, তার পাশাপাশি অটো আমাদের যে নাইট কোচগুলো চলে রংপুরও আমরা দেখছি, রংপুর এক জায়গায় সব নাইট কোচগুলো কিন্তু এক জায়গায় ভিতরে আছে, সাপলার কামারপাড়াতে সবগুলোই ওই একটা জায়গাতে ভিতরে আছে, রোডে নাই। কিন্তু আমাদের এখানে সব রোডের উপরে, যা কিছু রোডের উপরে, কাউন্টার গুলো ওখানে থাকে থাক, কিন্তু কোচগুলো গাড়িগুলো আমাদের অনেক জায়গা আছে কিন্তু, যেমন এই যে জিএমসি পাড়ের বাসা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, থানার পাশে পাড়ের বাসা আছে, এই জায়গাগুলোতে নাইট কোচগুলা ওইখানে যে প্যাসেঞ্জার উঠা নামা করা যায় কি না, এটা একটা দেখবেন। কাউন্টার ওইদিকেই থাক, কাউন্টার থাকলে অসুবিধা নেই। রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা যদি সম্প্রসারিত হয়, দিয়ে রাস্তাটা যদি ডিভাইড করে দেওয়া হয়, যে এক পাশ থেকে আসবে আর এক পাশ থেকে যাবে, তাহলে আমার মনে হয় যে অনেকাংশেই যানজট নিরসন করা সম্ভব হবে। যে ইউনো অফিসে ইউনো থাকবে, এটাই স্বাভাবিক, থানায় পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য বাস স্ট্যান্ড এবং বাসের জন্য কিন্তু একটা টার্মিনাল থাকার কথা, যেটা টার্মিনাল রয়েছে। আমরা হয়তো আমাদের সুবিধার কারণে হয়তো বলতেছি এটা সমস্যা, এটা সমস্যা, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু একটা টার্মিনাল রয়েছে, সেখান থেকে পৌরসভা অথবা উপজেলা পরিষদ, সেখান থেকে একটা আয়েরও তাদের একটা রাস্তা রয়েছে, সেখান থেকে তারা পয়সা পাবে বাসগুলো যখন ডুববে বের হবে। আমার মনে হয় যে বাস স্ট্যান্ডটা, বিশেষ করে নাইট কোচ এবং মিনি বাস স্ট্যান্ডটা, এটা টার্মিনালে নিয়ে গেলে অনেকটাই আমার মনে হয় যে যানজট রোধ হবে। যে আমরা সবাই আইন মানি, আইনকে ফলো করি না কেউ। 2018 সালের আইনে সুস্পষ্টভাবে আছে মোটর কিভাবে চলবে, অটো কিভাবে চলবে, এবং এই যন্ত্রতন্ত্র গাড়িগুলো কিভাবে কোথায় চলবে। সেটা আমাদের ডোমার ছোট্ট একটা শহর, এখানে আমাদের জায়গা সংকীর্ণ। মূলত যেটা সুমন ভাই উপস্থাপন করছে, আমি সবচেয়ে বড় কথা হলো আমাদের রোড সংকীর্ণ। এই রোডের মধ্যে অটো চলতেছে, রিক্সা চলতেছে, ভ্যান চলতেছে। নীলফামারী রোডে যেটা বাটা মোড়ে, সেই অটোগুলো একবারে মুসিপুটি থেকে শুরু করে বাটা মোড় পর্যন্ত বিচ্ছিন্নভাবে থাকে। আমার মনে হয় এই দুটি সমস্যার সমাধান করে, বাকিগুলো তো দেবগঞ্জের অটোটা আমার বাসার সামনে থেকে যায়, ওটা আমার আমার সমস্যা হলো আমার মার্কেটের সামনে থেকে যায়, সমস্যা নেই। আর চিলাটি রোডে যেটা রয়েছে ওটা তো ওরা নির্ধারিত স্থানে রাখে। মূলত দুটি সমস্যা, একটা ডিমলা বড়াগাড়ির দিকে যেটা যায় আর নীলফামারীর দিকে যায়, এই দুটাতে আমাদের একটা যদি কমিটি করে দেওয়া যায়, উপ কমিটি, আমরা তো আছি বোর্ড সমিতিতে ইনক্লুড করে, আর এখানে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে যদি কন্টিনিউ 7 দিন যদি তাদেরকে অটোর বিষয়ে যদি দায়িত্ব দেওয়া যায়, সামনে কোনো অটো থাকবে না। বা পৌরসভা থেকে এর আগে কিন্তু ছিল, মিলন নামে একটা ছেলে এগুলো দেখাশোনা করছিল, বা পৌরসভা থেকেও যে একজনকে নির্ধারিতভাবে রাখা যায়, তাহলে অনেকটা মানে যানজট নিরসন হবে। আর একটা জিনিস হচ্ছে যে ডোমারে প্রথমে 7টি ট্রেন চলে, আন্তনগর ট্রেন 7টি চলে, 7টি যায় 7টি আসে। রেলগেট যখন বন্ধ হয় তখন দেখা যায় যে বনরিম পর্যন্ত যানজট। আর এই অটোগুলো এমনভাবে থাকে, আমরা তো অটোর দায়িত্বে আছি, আমাদের কথাও শুনি। এই জন্য একজন পৌরসভা থেকে একজনকে দায়িত্ব দেওয়া উচিত, অন্তর্পক্ষে পুরাতন জনতা ব্যাংক পার হয়ে ওদিকে সোনালী ব্যাংকের দিকে অটোগুলো থাকে, যারা তো এখানেই ঘোরাফেরা করে। তা আমি মনে করি যে এই দুটি তো ব্যবস্থা নিলে মনে হয় ডোমারের যানজটটা অনেকটা আমরা ডোমারবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবো।